এটা যেহেতু ছেলে গাছ, এটার আর যত্ন করে লাভ নাই, এটার মায়া করেও লাভ নেই, এটা আমরা কেটে দিব। অনেকে বলে যে ছেলে, সেরকম একটি পেঁপে গাছ আমি হাউজে লাগিয়েছিলাম, যেটা মেয়ে হয়েছিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সকলেই ভালো আছেন। আসলে ছাদে পেঁপে চাষ করা খুবই একটি কষ্টের ব্যাপার, কারণ পেঁপে গাছ যদি 2-3 মাস না হয়, পেঁপে গাছের বয়স যদি 2-3 মাস না হয়, তাহলে কিন্তু বোঝা যায় না যে সেটা ছেলে কি মেয়ে। আর পেঁপে গাছ ছেলে হইলে, যেহেতু টব, ছাদ বাগানের টব অথবা হাউজে পেঁপে গাছ লাগানো থাকে, সেটা বোঝা যায় না। তো আমি সেই জন্য করি কি, একটি বস্তায় পেঁপে গাছ আগে লাগিয়ে থাকি। একটি বস্তায় পেঁপে গাছ লাগিয়ে সেটা দেখি যে ছেলে না মেয়ে। যদি সেটা মেয়ে হয়, তাহলে আমি পার্মানেন্ট একটা জায়গায়, একটা বড় ড্রাম বা হাউজে আমি লাগিয়ে দিয়ে দিই। সেরকম একটি পেঁপে গাছ আমি হাউজে লাগিয়েছিলাম, যেটা মেয়ে হয়েছিল। তো এইখানে এই বস্তায় আমি পেঁপে গাছ লাগিয়েছিলাম যে যদি ছেলে হয়, এখান থেকে আমি স্থানান্তর করে অন্য জায়গায় নিয়ে যাব। তো দুর্ভাগ্য যে এটা ছেলে পেঁপে গাছ, এই যে ফুল আসছে। শুরুতেই বোঝা একটু কষ্ট হয়, যখন একটু বড় হয় তখন এটা বোঝা যায় যে এটা ছেলে গাছ। তো এটা যেহেতু ছেলে গাছ, এটার আর যত্ন করে লাভ নাই, এটার মায়া করেও লাভ নেই, এটা আমরা কেটে দিব। অনেকে বলে যে ছেলে গাছে হয়, সেজন্য আমি একটু ট্রাই করেও দেখব যে এখানে হবে কি না। তো সম্ভবত হবে না, কারণ টবে বা বস্তার মাটি খুব অল্প থাকে। এই অল্পতে দীর্ঘ সময় চাষ করার আসলে সুযোগ থাকে না, বা খামাখা পরিচর্যা করারও কোনো দরকার মনে করি না। তো এইটা আবার আল্লাহর রহমতে মেয়ে গাছ হয়েছে, বোঝাই যাচ্ছে যে এটা মেয়ে গাছ। এটা আমি রেখে দিব। আমি অনেকগুলোই চারা দিয়ে থাকি, যেমন এই যে এখানে পাশে আর একটি চারা আছে, এটা আমি দিয়ে রাখছি যে যদি ছেলে, ওটা মেয়ে ছেলে হয় কেটে ফেলবো, আর এটা বড় হবে। তো এখন এটা আরও কিছুদিন পরে দেখা যাবে যে এটা কী অবস্থা। আরও কয়েকটি গাছ রয়েছে, এইখানে একটি গাছ রয়েছে, এটা আসলে এখন বোঝা যাচ্ছে না যে ছেলে না মেয়ে। সম্ভবত এটা মেয়ে হওয়ার সম্ভাবনা আছে, কারণ শুরুতে যে 2-1টি ডোকা বের হতে চায়, সেগুলো আসলে ছেলে হওয়ার সম্ভাবনা বেশি। তো এটা ডোকা তেমন একটা বাড়াচ্ছে না। আর এইখানে এটাও দুর্ভাগ্য আমার, যে এইটার গাছ শুরুর থেকে খুব শক্তিশালীভাবে বেড়ে উঠতেছিল, কিন্তু দুর্ভাগ্য বিষয় হলো এটি ছেলে। এটা আমরা রাখবো না, আর এটা আমরা দেখবো না যে এটা পরবর্তীতে কী হয় না হয়, কারণ এর পাশেই আমি আরেকটি পেঁপে গাছ রেখেছি, এটা পরীক্ষা করে দেখা যাবে। তো সেই জন্য এটা আমি কেটে দিব, এটা আমরা রাখবো না, এটা আমরা কেটে দিব। এটা কোনো রাখার দরকার নাই, কারণ টবে একটি গাছ ওঠাতে অনেক কষ্ট হয়, অনেক সময় লাগে, পানি খরচ হয়। সেই জন্য আমরা গোড়া থেকে এটা উঠিয়ে দিব। এখানে আর একটি পেঁপে গাছ দিব, ছোটো পেঁপে গাছ রয়েছে, সেগুলো আমি দিব। সুন্দরভাবে মাটি বানিয়েছিলাম। পেঁপে গাছের জন্য একটু নরম মাটি দরকার হয়, আর যা আগেই দিতে হবে সার, পরবর্তীতে সার দিলে সেগুলো যদি সার দেওয়া, জৈব সার আর রাসায়নিক সার যেটাই দেন, সেটা যদি ভুল হয় তাহলে পেঁপে গাছ মারা যাবে, কারণ পেঁপে গাছের গোড়া খুব নরম হয়, শেকড়ও তেমন শক্তিশালী হয় না। এই জন্য টবের শুরুতেই যা সার দেওয়ার দিতে হবে। তা আমার পেঁপে গাছের জন্য যে লাগাইছিলাম, টবের মাটি যে বানাইছিলাম, সেগুলো খুব নরমই মনে হচ্ছে। এখন আমরা এখানে অন্য একটি পেঁপে গাছ দিব, সেটা দিয়ে দেখব যে কী অবস্থা, সেটা ছেলে হয় কিনা মেয়ে হয়। আপাতত এখানে যেহেতু সাইডেই আমার একটা গাছ আছে, সেই গাছটি আমি দিতে পারি। এখানে পুঁই শাকও লাগানো আছে, তো এখন পুঁই শাকের যেহেতু সিজন না, সেই জন্য এগুলো যত্ন করে লাভ নেই। এখন ঠান্ডার দিন তো, আমি দুপুরের দিকে গাছটি লাগাচ্ছি, তাও সমস্যা নাই, কারণ এখন ঠান্ডা। মাটি সহ নিলে ভালো হয়। শিকড় একেবারেই নিচে ডুবিয়ে দিলাম, এবং টবের যেন মাঝখানে থাকে গাছটি। এইটা দেখা যেতে পারে যে ছেলে না মেয়ে। এখন গাছ গাড়লে সমস্যা নেই, গাছগুলো দেরিতে বড় হবে শীতের জন্য, কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা কম থাকে। এই একটা সুবিধা শীতের সময়। এখন রোদ আসে না, রোদের তাপমাত্রাও নাই, আসলেও রোদের তাপমাত্রা নাই। হয়ে গেল পেঁপে গাছ লাগানো। এখন আমরা এই নিচের কিছু ডাল আছে, এগুলো সেটে দিব। এই যে ডোগা বেরোচ্ছে, এগুলো সেটে দিব।
এইটা কিছুদিন পর দেখা যাবে যে ছেলে হয়েছে কিনা মেয়ে হয়েছে কিনা, তারপরে বাদ বাকি পরিচর্যা করা যাবে। ছেলে মেয়ে আসলে ভাগ্যের একটা বিষয়, দেখা যাক। তো ছাদ বাগানে আসলে পরিচর্যা করলে সফলতা আসেই, আর শখ এটা। এখন পানি দিয়ে নিব, পানি একদম গাছের মাথার থেকে দিতে হবে, কারণ একটু গাছ ঝিমিয়ে যেতে পারে 2-1 দিন, সেজন্য মাথায় পর্যন্ত পানি দিলে পাতাটা তরতাজা থাকবে। ছাদ বাগানে পেঁপে চাষ করার এই একটি সুবিধা আপনাকে গ্রহণ করতে হবে, না হলে পেঁপে চাষ করতে পারবেন না। কারণ অনেক যত্ন করে লাগালেন, লাস্টে দেখা গেলো সেটা ছেলে। তো আমি এখন থেকে ভাবছি যে ছাদ বাগানে পেঁপে চাষ করব বেশি, কারণ পেঁপে 12 মাস খাওয়া যায়। এই একটি গাছে দেখেন কত পেঁপে ধরেছে। এগুলো গাছ পাকার থেকে শুরু করে এমনি তরকারি সবজিও খাওয়া যায়। পেঁপেগুলো এই যে গাছেই পেকে খাই, কারণ বাজারে পেঁপেগুলো যেগুলো পাকা হয় সেগুলো কেমিক্যাল অথবা স্টিম দিয়ে পাকায়। হ্যাঁ, এগুলো তো আসলে স্টিম না, একদম গাছ পাকা। আমি এর আগেও একটি পেঁপে গাছ লাগিয়েছিলাম, বেশ ভালো ফলন হয়েছিল, একদম শেষ পর্যন্ত দেখতে পাচ্ছেন অনেক শুরু থেকে অনেক পেঁপে হয়েছিল। একদম গাছটির খুব দুর্বল অবস্থা, তারপরেও দেখেন অনেক পেঁপে এখনও ধরতেইছে। তো ভাবছি যে আরেকটি ছেলে গাছ মেয়ে গাছ পাইলে ওই গাছটাতে উঠিয়ে ফেলে আমি ওখানে গাছ লাগাবো। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো কেমন লাগে আপনাদের আমাকে কমেন্ট করে জানাবেন, এবং কোনো পরামর্শ থাকলে আপনারা আমাকে পরামর্শ দিতে পারেন। আমি ছাদ বাগান সম্পর্কে অনেক ভিডিও আপনাদের দিয়ে থাকি, অনেক ভুল ত্রুটি হয়, সেগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার চিন্তা যে আপনারা আমার ভিডিও দেখেও উদ্বুদ্ধ হবেন, বেশি বেশি গাছ লাগাবেন। তো এখানে একটা পেঁপে গাছ দেখছেন, এটা সম্ভবত মেয়ে হবে। তো এটা মেয়ে হলে, আর এটা অলরেডি মেয়ে আছে, এরকম 2-3টি গাছ হলে আপনার ছাদ বাগানে অন্তত সবজির ভালো একটা ব্যাকআপ পাওয়া যাবে। আর ছোটো ছোটো কেটে আমি বিভিন্ন শাক লাগিয়ে থাকি। এবং পেঁপে গাছ শুধু পেঁপে গাছই নয়, পেঁপে গাছ লাগানোর পরে যে গোড়ায় জায়গাগুলো থাকে সেখানে আপনারা মূলা শাক, কলমি শাক অথবা সরিষা শাকও আপনারা দিতে পারেন। এই দেখতেন এখানে আমি মূলা শাক প্রায় উঠিয়ে আবার বিচি দিই, আবার হয়, আবার বিচি দিয়ে আবার হয়। তো এরকম পাশাপাশি এই শাকগুলো করা যায়। এই যে ক্রেটে দেখতে পাচ্ছেন আমি টমেটো চাষ করছি, এখানে বেগুন গাছও লাগিয়েছি, এখানে কয়েকটি পেঁপে গাছ দিয়েছি এবং বেগুন গাছ অলরেডি আছে। এই বেগুন গাছের যত্ন করলে ইনশাল্লাহ হবে। এই এখানে টমেটো গাছ, টমেটোর চারা ছোটো ছোটো নিজেই তৈরি করে এগুলো চারা বানিয়ে এগুলো লাগিয়েছি। দেখেন এই যে শুরু হয়েছে, এখন শুধু টমেটোই হবে, টমেটোর ব্যাপক ফলন হয়। এই যে ক্রেটে ছোটো ছোটো বেগুন গাছ, এরকম বেশ কিছু গাছ আমি পাশাপাশি লাগাই। আপনারা দেখবেন যে পার্শ্ববর্তী ছাদেও এই বিভিন্ন সবজির চাষ, এখন যেহেতু সবজির দাম বেশি, সবজির চাষ করে থাকে। এই যে পার্শ্ববর্তীতে দেখেন লাউ গাছ লাগিয়েছে, লাউ হয়েছে। এরকম সব কিছুই সম্ভব একটু পরিশ্রম করলে। এই যে আমি টমেটো গাছ দেখেন বন্ধুরা, এই যে টমেটো গাছ লাগিয়েছি, এই টমেটোর খুব ভালো ফলন আশা করব, দেখতেই পাচ্ছেন। এটার একটা বিষয় রয়েছে, এটা আমরা কিন্তু একটু অন্যরকম পদ্ধতিতে এই টমেটো চাষ করার চেষ্টা করছি, যে জৈব সার যা এরকম করে দিতে হবে। তরকারি খোসা এখানে পচিয়ে আপনারা দিবেন এবং ভালো ফলন হবে আশা করি। তো আজকে এই পর্যন্তই, সকলেই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর বেশি বেশি গাছ লাগাবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।